নাসির হোসেন। হ্যাঁ দর্শক, এ যেন পুরনো সেই নাসির হোসেন, যেন ফিরেছেন আবারও সেই পুরনো রূপে। একটা সময় বাংলাদেশের সবচেয়ে বারখুঁটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত নাসির হোসেন মুহূর্তেই হারিয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল থেকে। এরপর তার লাইফে গেছে অনেক চড়াই উতরাই। তবে এবারের বিপিএলে আজকের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকার হয়ে মাঠে নেমেছিলেন ওয়ান ডাউনে। আর ওয়ান ডাউনে খেলতে নেমেই যেন ফিরে পেলেন নিজের ব্যাটিং পজিশন এবং দেখিয়ে দিলেন তিনি উপরে ব্যাটিং করতে নামলে কি করতে পারেন। একাই জিতিয়ে দিলেন ঢাকা ক্যাপিটালসকে। সেই সাথে তুলে নিয়েছেন মাত্র 21 বলেই হাফ সেঞ্চুরি, যেটা এবারের বিপিএলের সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত করেছেন 50 বলে 90 রানের চোখ ধাঁধানো এক ইনিংস। অপরাজিত থেকেই দলকে জিতিয়েছেন 7 উইকেটের বড় ব্যবধানে। তাতে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রীতিমতো নাসির হোসেন দেখিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যায়নি। নাসির হোসেন এখনও আছেন, এখনও তার ব্যাটের ধার কমেনি। 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটসম্যান হাঁকিয়েছেন 14টি 4 এবং 2টি ছক্কা। নাসির হোসেনের দীর্ঘদিন পর এমন পারফরমেন্স দেখে ভক্ত সমর্থকরা সত্যি আনন্দিত এবং তিনি যেভাবে ঢাকা ক্যাপিটালসকে জিতিয়েছে 14 ওভারের মধ্যে 134 রান করে, সেটা ছিল দেখার মতো। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নামে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 133 রানের বেশি করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। তাই তো নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে খুব সহজেই জয়ের মন্দিরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। অভিনন্দন নাসির হোসেন। আশা করছি তার এই ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকবে এবং তিনি আবারও জাতীয় দলে ব্যাক করবেন।